ভাই বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। প্রতিবন্ধীরা বোঝা নয়, প্রতিবন্ধীরাই দেশের গর্ব, এমন বার্তা নিয়ে মঙ্গলবার দুপুরে গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত হয় একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ শীর্ষক ইন্টারেক্টিভ সংলাপ। অনেক পরিবার অনেক চেষ্টা করেও এতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। শুনেন তাদের জীবন সংগ্রাম, সীমাবদ্ধতা আর সম্ভাবনার গল্প। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও আমি বিগত দিনে এ সংলাপে প্রতিবন্ধীরা তুলে ধরেন দৈনন্দিন চলাচল, শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক গ্রহণযোগ্যতার নানা চ্যালেঞ্জের কথা। একই সঙ্গে জানান নিজেদের ভাবনা, প্রস্তাবনা এবং বাস্তবসম্মত সমাধানের পথ। বলা হয়েছিল যে আমার কাজের উপর নির্ভর করে আমাকে প্রমোশন দেওয়া হবে, আমার স্যালারি বাড়ানো হবে, কিন্তু আমাকে সেটি করা হয়নি। ডিপার্টমেন্ট সাবজেক্ট যখন চুজ করি তখন কিন্তু আমি ওইখানে যেতে পারছি না। এটার জন্য আমি মেন্টালি খুবই হতাশাগ্রস্ত হয়েছে আর কি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বন্যা, দুর্যোগ, ঝড় জলোচ্ছ্বাস বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে মানে আহত হতে হয় আর কি। তখন আমরা কিভাবে কি করব না করব ওই ক্ষেত্রে আমরা তেমন একটা সুব্যবস্থা পাই না। শুধু প্রতিবন্ধীরাই নয়, সমাজে পিছিয়ে পড়া সব মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জাইমা রহমান। কর্মসংস্থান, শিক্ষাতে যদি আরো সুযোগ সুবিধা দেওয়া হয়, একটু সাহায্য যদি দেওয়া হয়, তাহলে আপনারা নিজেরাই অনেক কিছু করে দেখাতে পারবেন দেশের জন্য, নিজেদের জন্য। আপনি যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে সেনসেশনাল। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে এ ধরনের সংলাপ হতে পারে পারস্পরিক বোঝাপড়া আর টেকসই পরিবর্তনের প্রথম ধাপ। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।